আমিনপুরের দরিদ্র কৃষক করিম জানতেন না যে মরুভূমির মতো তপ্ত রোদে এক তৃষ্ণার্ত বৃদ্ধকে পানি খাওয়ানোর বিনিময় হিসাবে তার ভাগ্যই পরিবর্তন হয়ে যাবে। আর এক কঠিন পরীক্ষা অপেক্ষা করতেছে, যেখানে সম্পদের চেয়েও বেশি দামি হয়ে দাঁড়াবে তার মেয়ের ভাগ্য আর একজন মানুষের আসল মুখোশ। গল্পটি দেখতে শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। আমিনপুর গ্রামের তিক্ত দুপুর, বাতাসের হলকায় যেন আগুন জ্বলছে। করিম মিয়া কপালে জমে থাকা ঘাম মুছে দীর্ঘশ্বাস ফেলছেন। এমন সময় দেখলেন এক মেঠো পথের ধারে এক বৃদ্ধা দুঃখছেন, তার ঠোঁট ফেটে চৌচির। এই গরমে আপনি এখানে একা কেন? কথা বলেন। করিম বৃদ্ধের মুখে পানি ছিটিয়ে দেয়। বৃদ্ধ কিছুটা সুস্থ হলে টেনে তার জীর্ণশীর্ণ কুঠিরে নিয়ে আসেন। নিজের ভাগের যৎ সামান্য ডাল ভাত বৃদ্ধের পাতে তুলে দিলেন। বাবা করিম, দুনিয়াতে শুধু শরীর বাঁচানোর পানি থাকে না, কলিজা ঠান্ডা করার মতো মানুষও থাকে। তুমি আজ তাই প্রমাণ করলে। তোমার অভাব আছে ঠিকই, কিন্তু তোমার দিনটা অনেক বড়। বিদায়ের বেলা বৃদ্ধ একটি অদ্ভুত কথা বললেন। করিম, তোমার জমির উত্তর পশ্চিম কোণে একটি প্রাচীন ইজল গাছ আছে। ওখানটাতে মাটি খোঁড়ো। তবে মনে রেখো, আল্লাহ যখন ঘুরে ঘুরে রাজপ্রাসাদ দেয়, তখন মানুষ প্রায়ই পুরানো মাটির কথা বলে যায়। তুমি যেন তা না করো। ফজরের আজান শেষে করিম জমি খুঁড়তে লাগে। এক সময় কোদালে ধাতব কিছু সাথে ধাক্কা খায়। বেরিয়ে আসে একটি কাঠের প্রাচীন সিন্দুক। সেই সিন্দুক সোনার মোহর দিয়ে ঠাসাঠাসি করে ভর্তি। করিম বয়ার্ত গলায় আল্লাহকে স্মরণ করলেন। আল্লাহ, আপনি কি আমাকে পরীক্ষা করছেন নাকি পুরস্কৃত করছেন? আমার মেয়ের রুবার ছেঁড়া কাপড়ের দিকে তাকাতে পারতাম না, আজ আপনি এত কিছু দিলেন। ঘরে সিন্দুকটি আনার পর স্ত্রী আমেনা বললেন, করিম, এই সম্পদ আমাদের নয়, এটা আল্লাহর আমানত। খুব সাবধানে পা ফেলো, মানুষের লোভ আগুনের চেয়েও ভয়ঙ্কর। করিমের বাড়িতে ভালো খাবার আর নতুন পোশাকের আনাগোনা দেখে গ্রামের ধূর্ত যতীন আর রফিকের চোখে সন্দেহ জাগে। তারা আড়ি পেতে জেনে যায় করিমের গুপ্তধনের কথা। যতীন, শোনো, করিমের হাতে জাদুর কাঠি লেগেছে। ওই সম্পদ হাতানোর একটাই রাস্তা, ওর মেয়ে রুবাকে আমার অকর্মণ্য ছেলের জন্য নিয়ে আসা। পরের দিন যতীন বড় গলায় করিমের বাড়িতে গিয়ে হাজির হয়। আরে ভাই করিম, কতকাল হলো আপনার সাথে দেখা হয় না। আপনার মেয়ে রুবা তো আমাদের গ্রামের লক্ষ্মী। আমি ভাবছিলাম আমার ছেলের ঘরের আলো করে ওকে নিয়ে যাব। কোনো যৌতুক লাগবে না, শুধু আপনাদের দোয়া পেলেই চলবে। যতীনের মুখে মিষ্টি কথা মানে কোনো বিষ আছে। বিয়ের কথা পাকা হওয়ার আগেই রাতে করিম সিন্দুকটি সরিয়ে ফেলেন। পরদিন যতীন যখন হাসি মুখে দলবল নিয়ে বাড়িতে বসেছে, তখন আমেনা দৌড়াতে দৌড়াতে ঘরে ঢুকলেন। ওগো, সর্বনাশ হয়ে গেছে, আমাদের সেই পুরাতন সিন্দুকটা ঘরে নেই। কে যেন কাল রাতে সব চুরি করে নিয়ে গেছে। আমরা আবার সেই ভিখারি হয়ে গেলাম। যতীন আর রফিকের মুখের হাসি মুহূর্তেই উধাও হয়ে যায়। তাদের চেহারা ফ্যাকাশে হয়ে লাল হয়ে গেল। কি বলছেন? সিন্দুক নেই মানে? আমি তো ভাবছিলাম সোনার মোহর দিয়ে আপনার মেয়েকে মুড়িয়ে নেব। এখন তো দেখছি আপনার ঘরও ফুটো, পকেটটাও ফুটো। যতীনদা, এখানে সময় নষ্ট করে লাভ নেই। যার সম্পদ নেই তার মেয়ের কোনো কদরও নেই। চলেন উঠি। বসুন যতীন সাহেব, সিন্ধুক হারাইনি, ওটা আমি নিজেই সরিয়েছি। আমি শুধু দেখতে চেয়েছিলাম আপনারা রুবাকে চাচ্ছেন নাকি সিন্দুকটাকে। আজ বুঝলাম ধনের লোভে আপনারা মানুষ হয়েও মানুষ নেই। যতীন আর রফিক লজ্জায় মাথা নিচু করে বাড়ির আঙিনা ত্যাগ করল। গ্রামের এক কোণে আনোয়ার নামের এক এতিম যুবক বাস করত।
সে ছিল অত্যন্ত বিনয়ী এবং ধর্মপ্রাণ। করিম একদিন তাকে ডেকে পাঠালেন। আনোয়ার, এই সিন্ধুকের অর্ধেকটা আমি তোমাকে দিচ্ছি। তুমি এটা দিয়ে গ্রামের এতিমখানা আর অভাবী মানুষদের সাহায্য করো। আর বাকি অর্ধেকটা দিয়ে আমি আমার মেয়ের বিয়ে দেব, যদি তুমি আমার রুবাকে তোমার জীবন সঙ্গিনী হিসাবে কবুল করো। চাচা, আমি রুবার গুণের কথা জানি, ধনের জন্য নয়। আপনার সততার ছায়া হয়ে আমি থাকতে চাই। আমিনপুর গ্রামে তাদের ধুমধাম করে বিয়ের আয়োজন হলো। তবে সেই আয়োজন অহংকারের ছিল না, ছিল আল্লাহর শুকরিয়ার। করিমের সুনাম চারদিকে ছড়িয়ে পড়ল। গ্রামের মানুষ শিখল যে সম্পদ মানুষকে বড় করে না, বড় করে মানুষের চরিত্র। বন্ধুরা, আজকের গল্পটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। আপনাদের মতামত আমার কাছে খুবই মূল্যবান। গল্পটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন। আর নতুন নতুন গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের ভালোবাসাই আমাকে আরো ভালো কিছু করতে অনুপ্রেরণা দেয়। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।